ইংল্যান্ড থেকে সিলেট, এরপর সিলেট থেকে ঢাকা। দীর্ঘ ভ্রমণ শেষে সোমবার সকাল 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিম হোটেলে রওনা হন হামজা দেওয়ান চৌধুরী। এরপর বিকেল ঠিক 5টায় জাতীয় দলের অনুশীলনে হাজির হন তিনি। চোখে মুখে ক্লান্তির ছাপ নেই, বরং বেশ প্রাণবন্ত চেহারা নিয়েই হাজির হন ইংলিশ ক্লাব লেস্টার সিটির অধিনায়ক। ভ্রমণের ক্লান্তি বিবেচনায় নিয়ে কোচ হাভিয়ের কাবরেরা প্রথমে খানিকটা দোটানায় ছিলেন, এই অবস্থায় হামজাকে অনুশীলনে নামানো ঠিক হবে কিনা। তবে দলের ম্যানেজার হামজার ক্যাম্পে যোগ দেওয়ার পর উপস্থিত গণমাধ্যমকে জানান, অনুশীলনে যোগ দেওয়ার ইচ্ছা ছিল হামজার নিজেরই। কারণটাও স্পষ্ট, হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হাতে সময় খুবই কম, তাই দলের প্রস্তুতি ও সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি এই ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার। জাতীয় স্টেডিয়ামে বিকেল 5টায় শুরু হয়ে প্রায় 2 ঘন্টা ধরে চলে অনুশীলন। প্রথম 15 মিনিট মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল। সে সময় দেখা যায় জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনকে একাই রানিং করতে। ইনজুরির কারণে এখনো পুরোপুরি ফিট নন তিনি। এর আগেই চোটের কারণে ছিটকে গেছেন ফরওয়ার্ড সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম। তবে তারিক কাজী ও আলামিনের ফিটনেস ফিরে পাওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন কোচ কাবরেরা। হামজার আগমনে দলে নতুন উদ্দীপনা যোগ হয়েছে। আগামীকাল আসবেন কানাডা প্রবাসী সমিত সোম। তাই বৃহস্পতিবার হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। সি গ্রুপে 1 পয়েন্ট নিয়ে বর্তমানে 3য় স্থানে রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে আসন্ন ম্যাচটি তাই হয়ে উঠেছে এক অর্থে ডু অর ডাই। এই ম্যাচে হার মানেই বাছাই পর্ব পেরোনোর স্বপ্ন ফিকে হয়ে যাওয়া। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।